দ্বিতীয় কারণ হচ্ছে अगर नमाजों की कज़ा वाजिब हो तो फर्ज আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তালেবে ইলম ভাই বোনেরা, আজকে আমাদের আরবি টু উর্দু ও বাংলা ভাষায় মুখতাসারুল কুদুরির 22 নং পাঠ শুরু হতে যাচ্ছে। তো যারা আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেই, যাতে করে আমরা নিত্য নতুন দরসগুলো সকলের পূর্বে পেতে পারি। তো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবুল হাইজি, বাবুল হাইজি অর্থাৎ হাইজের অধ্যায়। তো এই এবারতের তিনটি তারকিব হতে পারে। এক নাম্বার বাবুল হাইজি, এটা মুজাফ মুজাফিলাই মিলে, এটা হচ্ছে খবর। যদি এটাকে খবর ধরা হয় তাহলে তার শুরুতে একটা মুক্তাদা হাদা, হাদা উজ্জ মুক্তাদা, তাহলে হাদা এটাকে উজ্জ মানতে হবে। তাহলে এটা হচ্ছে হাদা হচ্ছে মুক্তাদা, বাবুল হাইজি এটা হচ্ছে মুজাফ মুজাফিলাই মিলে, এটা হচ্ছে হাদা মুক্তাদার খবর। আচ্ছা, মুক্তাদা খবর মিলে জুমলা ইসমে খবরিয়া। আর আরেকটা হচ্ছে বাবুল হাইজি হাদা, তখন এই শুরুতে মুক্তাদাটা মুআখর হয়ে যাবে আর খবরটা মুকাদ্দম হয়ে যাবে। তাহলে মুক্তাদা মুকাদ্দম, খবরে মুক্তাদা মুআখর, খবরে মুকাদ্দম মিলে জুমলা ইসমে খবরিয়া। আর একটা হচ্ছে ইকরা বাবাল হাইজি, তখন এটা মফুল হয়ে যাবে। ইকরা ফিল ফাইল আর বাবাল হাইজি এটা এটা হচ্ছে কি মুজাফ মুজাফিলাই মিলে মফুল হয়ে যাবে। আচ্ছা, যাই হোক। আর যারা আমরা তারকিব ব্যাখ্যা বিশ্লেষণ শিখতে চাচ্ছি, চ্যানেলে গিয়ে সেখানে খুব সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে দেয়া আছে। এসো তারকিব শিখি, আমরা চাইলে দেখে নিতে পারি। তো বাবুল হাইজি পিরিয়ডের অধ্যায়। ये बाब হায়েজ के बयान में है, এই অধ্যায়টি পিরিয়ডের বিবরণের মধ্যে। আচ্ছা, তারপর আমরা দেখি হায়েজ কি লুগবি তারিফ, হায়েজের আবিধানিক সংজ্ঞা। বাহানা অর্থাৎ প্রবাহিত হওয়া। ইসতিলাহি তারিফ, হায়েজের ইসতিলাহি তারিফ বা সংজ্ঞা হচ্ছে, পারিভাষিক সংজ্ঞা হচ্ছে হায়েজ উস খুন কো কাহা জাতা है। হায়েজ ওই, খুন মানে রক্ত, ওই রক্তকে বলা হয় জু রেহম কি গহরাই সে, যা বাচ্চাদানির গভীর থেকে। গহরাই শব্দের অর্থ হচ্ছে কি গভীর, যেটা অর্থাৎ যেই রক্ত বাচ্চাদানির গভীরতা থেকে বহালত সিহত অর্থাৎ সুস্থ থাকা অবস্থায়, মুকারররা ওয়াক্তকে মোতাবেক অর্থাৎ নির্দিষ্ট সময় অনুযায়ী জারি হুতা হ্যাঁ অর্থাৎ প্রবাহিত হয়। হায়েজ কা সবব অর্থাৎ হায়েজের কারণ। হায়েজ অর্থাৎ মহিলাদের যে ঋতুস্রাব হয় এটার কারণ কি। हजरत हवा अलैहिस्सलाम ने जब शजराए ममनुआ खाने की वजह से रब हकीकी की हुक्म उदूली की तवल्लाह ने उनको हैज के साथ मुब्तला कर दिया। अर्थात हवा हजरत हवा अलैहिस्सलाम তিনি जब शजराए ममनुआ खाने की वजह से अर्थात ওই শাজারায়ে তওবা, তওবা অর্থাৎ শাজারায়ে মামনুআ, ওই বৃক্ষের ফল খেতে আল্লাহ তাআলা নিষেধ করেছিল। তো এই ফল খাওয়ার কারণে আল্লাহ তাআলা হাকিকি কি হুকুমদুলি কি হাকিকি কি হুকুম উদুলি কি তাওয়াল্লাহ ने उनको হায়াজ के साथ मुब्तला कर दिया। তো আল্লাহ তাআলার এই আদেশটি না মানার কারণে আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালামকে হায়াজের সাথে মুবতলা কর দিয়া অর্থাৎ হায়াজ অর্থাৎ ঋতুস্রাব এটাকে জুড়ে দিয়েছেন। পস উস ওয়াক্ত সে আব তক, অতঃপর ওই সময় থেকে এখন পর্যন্ত উনকি আওলাদ বানাত মে এ ইবতলা বরাবর জারি है। ওই সময় থেকে নিয়ে ওনার সন্তানাদি মেয়েদের মধ্যে এই সিলসিলা কি রয়েছে, জারি রয়েছে পিরিয়ডের।
और কিয়ামত তক জারি रहेगा এবং কিয়ামত পর্যন্ত এই পিরিয়ড কি থাকবে, জারি থাকবে। আচ্ছা, এবার আমরা মেইন ইবারত দেখি। আকল্লুল হাইজি, হায়েজ কি কম, কম সে কম। আকল্লুল হাইজি সালাসাতু আইয়ামিন ওয়া লায়ালিহা, হায়েজ কি কম সে কম মুদ্দত, অর্থাৎ হায়েজের কম সময়। আকল্লুল হাইজি অর্থাৎ ঋতুস্রাবের কম সময়, হায়েজ কি কম সে কম মুদ্দত। হ্যাঁ, মুদ্দত শব্দের অর্থ সময়। তাহলে হায়েজের কমাস কম মুদ্দত বা সময় হচ্ছে সালাসাতু আইয়ামিন, 3 दिन, ওয়া লায়ালিহা और उनकी रातें, उनके रातें है, उनके रातें বলতে ওই 3 দিনের রাত। হ্যাঁ, ওই 3 দিনের রাত সমূহ। তাহলে হায়েজের কমাস কম কম সময় হচ্ছে 3 दिन 3 রাত। ওয়ামা নাকাসা মিন যালিকা, ওয়ামা নাকাসা মিন যালিকা, और जो उससे कम हो, और जो उससे कम हो, এবং ওই 3 दिन 3 রাতের চেয়ে যদি কম হয়। ওয়ামা নাকাসা মিন যালিকা, যালিকা থেকে উদ্দেশ্য হচ্ছে ওই সালাসাতু আইয়ামিন, কেমন, ওয়ালায়ালিহা। অর্থাৎ এখানে বলছে ওয়ামা নাকাসা মিন যালিকা, আর যদি ওই 3 দিনের কম হয়, আবর জু উসসে কম হয়, আর যা ওহার চাইতে কম হবে, অর্থাৎ 3 দিন 3 রাতের চেয়ে কম হয়। ও হায়েজ নেহি, ফালাইসা বিহাইজিন, ফালাইসা বিহাইজিন, ও হায়েজ নেহি, সেটা ঋতুস্রাব নয়। ওয়াহুয়া ইস্তিহাজাতুন, ওয়াহুয়া ইস্তিহাজাতুন, বলকে ও ইস্তিহাজা হ্যাঁ, বরং সেটা হচ্ছে কি অসুস্থতা। ওয়া আকসারুহু, ওয়া আকসারুহু, और হায়েজ কি আকসার মুদ্দত, হায়েজের সর্বোচ্চ ধরো, और হায়েজ কি আকসার মুদ্দত, এবং হায়েজের সর্বোচ্চ সীমা হচ্ছে আপনার আশারাতু আইয়ামিন, আশারাতু আইয়ামিন 10 দিন হ্যাঁ, অর্থাৎ 10 দিন। ওয়ামা জাদা আলা যালিকা ফাহুয়া ইস্তিহাজাতুন, ওই 10 দিনের চেয়ে অতিরিক্ত যা হবে সেটা হচ্ছে ইস্তিহাজা। আবর জু উস পর জিয়াদা হো, এবং যদি ওই 10 দিনের চেয়ে আরো বেশি হয়, ও ইস্তিহাজা হ্যাঁ, সেটা হচ্ছে কি ফাহুয়া ইস্তিহাজাতুন, ও ইস্তিহাজা হ্যাঁ, সেটা হচ্ছে ইস্তিহাজা অসুস্থতা। এবার আমরা তাশরিহ দেখি। কম সে কম হায়েজ কি মুদ্দত 3 दिन 3 রাত है, অর্থাৎ ঋতুস্রাবের কমাস কম সময় হচ্ছে 3 दिन 3 রাত। আবর জিয়াদা সে জিয়াদা, আবর জিয়াদা সে জিয়াদা, এবং বেশি থেকে বেশি সময় হচ্ছে 10 दिन और 10 রাত है, অর্থাৎ 10 दिन এবং 10 রাত। किसी को 3 दिन 3 রাত से कम खून आया, অর্থাৎ কারো যদি 3 दिन 3 রাতের চেয়ে কম খুন আয়া, যদি রক্ত প্রবাহিত হয় বা আসে, ও হায়েজ নেহি, সেটা হায়েজ নয়, ঋতুস্রাব নয়। বলকে বরং ইস্তিহাজা হ্যাঁ, সেটা হচ্ছে ইস্তিহাজা বা অসুস্থতা। और अगर 10 दिन রাত সে জিয়াদা আয়া হ্যাঁ, এবং যদি 10 দিন 10 রাতের চেয়ে অতিরিক্ত আসে, বেশি আসে, ও বি ইস্তিহাজা হ্যাঁ, সেটাও হচ্ছে কি ইস্তিহাজা অসুস্থতা। তাহলে আমরা বুঝতে পারলাম হায়েজের সর্বনিম্ন সময় হচ্ছে 3 দিন, আর সর্বোচ্চ সময় হচ্ছে 10 দিন। যদি 3 দিনের কম হয় তাহলে সেটা ইস্তিহাজা, আর যদি 10 দিনের ঊর্ধ্বে হয় সেটাও ইস্তিহাজা অসুস্থতা। হায়েজ কি আকল্লে মুদ্দত ও আকসারে মুদ্দত মে ইখতিলাফ আইম্মায়ে মা দালাইল ও জওয়াবাত, অর্থাৎ হায়েজের কম সময়, আকল্লে মুদ্দত কম সময়, ও আকসারে মুদ্দত মে এবং বেশি সময়ের মধ্যে। তাহলে ঋতুস্রাবের কম সময় ও বেশি সময়ের মধ্যে ইখতিলাফ আইম্মায়ে মা দালাইল ও জওয়াবাত, অর্থাৎ আইম্মায়ে কেরামের মধ্যে যে ইখতিলাফ রয়েছে, সেই ইখতিলাফ মা দালাইল অর্থাৎ দলিল প্রমাণ সহ, জওয়াবাত এবং উত্তর। তো ইমাম মালিক কে নজদীক, ইমাম মালিক রহিমাহুল্লাহ উনার নিকট কম কি কুই হাদ নেহি, অর্থাৎ ঋতুস্রাবের কম সময়ের এটার কোনো কি নির্দিষ্ট কোনো সময়সীমা নেই।
एक कतरा भी उनके नजदीक हायज होगा, अर्थात एक कतरा भी अर्थात एक फुटाओ, एक कतरा भी अर्थात एक फुटाओ उनके नजदीक अर्थात इमाम मालिक रहिमहुल्लाह उनार निकट एक हायज होगा, अर्थात एक फुटाओ उनार निकट ঋতুস্রাব বলে ধর্তব্য হবে। ইমাম শাফিঈ ও ইমাম আহমদ কে নজদীক, ইমাম শাফিঈ এবং ইমাম আহমদ রহিমাহুমুল্লাহ উনাদের নিকট এক দিন এক রাত অর্থাৎ হায়েজের সর্বনিম্ন সময় হচ্ছে একদিন এক রাত। হানাফিয়া কে নজদীক 3 दिन 3 রাত আর হানাফিদের নিকট 3 दिन 3 রাত পর্যন্ত হচ্ছে হায়েজের সর্বনিম্ন সময়। আকসারে মুদ্দত কি সিলসিলা মে অর্থাৎ বেশি समय सीमार ব্যাপারে इमाम शाफिई व अहमद का मजहब ये है, इमाम शाफिई ও আহমদ এর মাযহাব বা মত হচ্ছে এই কে 15 দিন যে সার কথা হচ্ছে ইমাম শাফি এবং আহমদ ওনাদের মতে হায়েজের সর্বোচ্চ সীমা হচ্ছে 15 দিন। এটা খুব পেচীদা মাসালা। ইমাম মালিক কে নজদীক 17 দিন আর ইমাম মালিক রহিমাহুল্লাহ উনার নিকট হচ্ছে হায়েজের সর্বোচ্চ সময় হচ্ছে 17 দিন। আহনাফ কে নজদীক 10 দিন আর উলামায়ে আহনাফের নিকট 10 দিন। আহনাফ কি দলিল, আন আবি উমামাতা রাদিয়াল্লাহু আনহা আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال اقل الحيض 3 ওয়াকসারুহু আশারুন, অর্থাৎ আবু উমামা তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আকাল্লুল হাইজি সালাসুন, অর্থাৎ হায়েজের সর্বনিম্ন সীমা হচ্ছে সময়সীমা হচ্ছে সালাসুন 3 দিন। ওয়াকসারুহু হুজুমের মানে হচ্ছে ওই হায়েজ, এবং হায়েজের সর্বোচ্চ সীমা হচ্ছে আশারুন কয়দিন 10 দিন। उसके अलावा वासिला, अनास, मुआद इब्ने जबाल, अबू सईद खुदरी, आयशा की रवायत अहनाफ के मजहब की तायद करती है। ये तमाम रवायत अगरचे ज़ईफ है लेकिन उस रवायत के मुकाबला में अहसान है जिससे शवाफे का इस्तेदलाल है। अच्छा, शाफे व हनाबला का इस्तेदलाल इस रवायत से है जिसके अल्फाज में तमकुसु इहदाकुन्ना शत्रु उम्रिहा ला तुसल्ली, यानी अर्थात এটার অর্থ হচ্ছে यानी अर्थात तुम में से हर एक तमकुसु इहदाकुन्ना अर्थात तुम में से हर एक তোমাদের মধ্য থেকে প্রত্যেকজন अपनी उम्र का शत्रु उम्रिहा अपनी उम्र का निज बयसेर आधा हिस्सा अर्थात अर्धेक अंश ठहरी रहती हो अर्थात अपेक्षा करे थाको, नमाज नहीं पढ़ सकती, नमाज पढ़ते पारबे ना। उस हदीस से ये बात मालूम होती है, इस हदीस से अर्थात ये हदीस द्वारा ये बात मालूम होती है, ये बात जाना जाए कि आदमी उम्र नमाज के काबिल नहीं रहती, और ये बात उसी वक्त हो सकती है जबकि हायज की अक्सर मुद्दत 15 दिन मानी जाए। तो এখানে বলছে कि आदमी उम्र नमाज के काबिल नहीं रहती, अर्थात মানুষ বয়সের নামাজের যোগ্য থাকে না। और ये बात এবং এই বিষয়টি उसी वक्त हो सकती है, ওই সময় হয়ে থাকে যখন হায়েজ কি আকসার মুদ্দত হায়েজের সর্বাধিক সময়সীমা 15 दिन मानी जाए, 15 दिन যখন ধরা হবে। जवाब, इस हदीस के मुतालिक इब्नुल जाउजी फरमाते हैं हदीसु ला युरफु, इमाम बैहकी फरमाते हैं अन्नहु लाम यजिदहु
ইমাম নববী ফরমাতে हैं। আচ্ছা, এরপর আমরা মেইন ইবারত দেখি। ওয়ামা তারাহুল মারআতু মিনাল হুমরাতি ওয়াস সুফরাতি ওয়াল কুদরাতি ফি আইয়ামিল হাইজি। और वो जिसको देखे औरत, और वो जिसको देखे औरत, ওয়ামা তারাহুল মারআতু, এবং মহিলা উহা অর্থাৎ যা দেখতে পাবে, মিনাল হুমরাতি, সুরখ, হুমরাতি শব্দের অর্থ হচ্ছে লাল, হুমরাতি শব্দের অর্থ হচ্ছে লাল, ওয়াসুফরাতি জর্দ অর্থাৎ হলুদ, ওয়াল কুদরাতি और ওয়ামা তারাহুল মারআতু মিনাল হুমরাতি ওয়াসসুফরাতি ওয়াল কুদরাতি, और वो जिसको देखे औरत, जिसको देखे औरत, और वो এবং উহা, जिसको যাকে, দেখে, তারা তারা দেখে অর্থাৎ দেখে, আওরত মহিলা, এবং ওই জিনিস বা উহা যেটাকে মহিলা দেখে, মিনাল হুমরাতি অর্থাৎ সুরখ লাল, ওয়াসসুফরাতি জর্দ অর্থাৎ হলুদ, ওয়াল কুদরাতি और মেটিয়ালা খুন অর্থাৎ মাটি রং, হ্যাঁ, ফি আইয়ামিল হাইজি, ফি আইয়ামিল হাইজি অর্থাৎ হায়েজ के दिनों में, অর্থাৎ ঋতুস্রাবের দিনগুলোতে, ফাহুয়া হাইজুন, তো ও সব হায়েজ है, তখন ওই সবগুলো হচ্ছে অর্থাৎ লাল, হলুদ, মাটি রং, ওই সবগুলো হচ্ছে ফাহুয়া হাইজুন, সবগুলো হচ্ছে কি হায়েজ বা ঋতুস্রাব। হাত্তা তারা, ইহা তোকে দেখে, এমনকি দেখতে পাবে, খালেস সুফাইদ আল বায়াদা খালিসান অর্থাৎ খালেস সুফাইদি কো, অথবা এমনকি দেখবে যে একদম একদম সাদা, সেটাও কি। अच्छा, एरपर तशरी, इस इबारत में मुसन्निफ अलैहि रहमा हैज़ की रंगतों को बयान फरमा रहे हैं, অর্থাৎ এই এবারতের মধ্যে ইমাম কুদরি রহিমাহুল্লাহ তিনি হায়েজের বা ঋতুস্রাবের যে রং কালার রয়েছে সেগুলো তিনি বর্ণনা করছেন। চুনাঞ্চে, সুতরাং ফরমায়া, এরশাদ করেছেন, হায়েজ কি মুদ্দত, হায়েজের সময়সীমা, হায়েজ কি মুদ্দত কে আন্দর অর্থাৎ হায়েজ চলাকালীন সময়ের মধ্যে, সুরখ লাল, জর্দ সবুজ, জর্দ হলুদ, সবজ অর্থাৎ নীল, সবজ খাকি অর্থাৎ নীল, খাক শব্দের অর্থ হচ্ছে মাটি, হ্যাঁ, মাটি রং আর কি, यानी मटियाला सिया गुदला অর্থাৎ মাটি রং, হ্যাঁ, जिस रंग का खून आए, যে রঙেরই রক্ত আসুক না কেন, সব হায়েজ है, সবগুলোই হচ্ছে কি ঋতুস্রাব, তবে শর্ত হচ্ছে কি হায়েজ চলাকালীন যে সময়গুলো আছে সেই সময়ের মধ্যে কি আসতে হবে। जब तक गद्दी बिल्कुल सफेद ना दिखाई दे, যতক্ষণ পর্যন্ত আপনার কি বলে এটাকে, যতক্ষণ পর্যন্ত সাদা না দেখা যাবে, और जब बिल्कुल सफेद दिखाई दे, যখন একেবারে কি সাদা দেখা যাবে, जैसे যেমন कि रखी गई थी तो आप औरत हायज से पाक हो गई। अच्छा, এই মশালাটা আপনারা একটু দেখে নিয়ে না। इख्तिलाफुल आइम्मा, इमाम मालिक रहिमहुल्लाह के नज़दीक हायज के खून 4 है। ইমাম মালিক রহিমাহুল্লাহ ওনার নিকট ঋতুস্রাবের রক্ত হচ্ছে 4টি। 1 নাম্বার, ইমাম মালিক রহিমাহুল্লাহ ওনার নিকট ঋতুস্রাবের রক্ত হচ্ছে 4 প্রকার। সুরখ কা কালা, সুরখ অর্থাৎ লাল, কালা কালো, জর্দ অর্থাৎ হলুদ, মেটিয়ালা অর্থাৎ মাটি রং। তাহলে একটা হচ্ছে মেটিয়ালা মাটি রং, আর একটা হচ্ছে জর্দ হলুদ, আর একটা হচ্ছে কালো
আর একটা হচ্ছে কি लाल। तारपर इमाम शाफी और इमाम अहमद बिन हम्बल के नजदीक सिर्फ सुर्ख और सिया रंग का खून हायज है। তাহলে ইমাম শাফিঈ এবং ইমাম আহমদ ইবনে হাম্বল ওনাদের নিকট শুধুমাত্র লাল এবং সিয়া অর্থাৎ কালো, সিয়া রং, তাহলে লাল এবং কালো রং, কালো রঙের রক্ত হায়েজ, শুধুমাত্র দুইটা, একটা হচ্ছে কালো আর একটা হচ্ছে কি লাল। এই দুইটা ছাড়া বাকি যেগুলো নাকি আছে হলুদ এবং মাটি রং, ওগুলো হায়েজ নয়। এটা হচ্ছে ইমাম শাফি এবং ইমাম আহমদ ইবনে হাম্বল। বাকি ইস্তেহাজা কে রং হ্যাঁ, আর বাকি যেগুলো নাকি আছে হলুদ এবং মাটি রঙের, সেগুলো হচ্ছে ইস্তেহাজার রং। ইমাম আবু হানিফা কে নজদীক, ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ উনার নিকট জিস রং কা বি খুন আয়ে, যেই রঙেরই রক্ত আসুক না কেন ও হায়েজ হ্যাঁ, সেটা হচ্ছে কি হায়েজ। শর্ত ইয়ে হ্যাঁ, তবে শর্ত হচ্ছে এই কি আইয়ামে হায়েজ মে আয়ে, অর্থাৎ ঋতুস্রাবের দিনগুলোতে কি আসতে হবে, এটা হচ্ছে কি শর্ত। ফায়দা লাভ, अहनाफ के नजदीक, अहनाफिर निकट हैज के शुरू होने और ख़त्म होने का दार व मदार अय्याम पर है, रंगों का कोई एतबार नहीं। अर्थात अहनाफ उलामाए केरामेर निकट ঋতুস্রাব শুরু হওয়া এবং শেষ হওয়ার দার মদার এটা আয়াম পর হ্যাঁ, অর্থাৎ দিনের উপর, রঙ্গু কা কোই এতবার নেই, রঙের কোনো কি নেই, অর্থাৎ ধর্তব্য বা গ্রহণযোগ্যতা নেই। হার রং কা হায়েজ আ सकता है, অর্থাৎ প্রত্যেক রঙের ঋতুস্রাব আসতে পারে। इमाम मालिक रहिमहुल्लाह के नजदीक सिर्फ तमीज का एतबार है, आदत का कोई एतबार नहीं है। অর্থাৎ ইমাম মালিক রহিমাহুল্লাহ উনার নিকট শুধুমাত্র পার্থক্যের গ্রহণযোগ্যতা রয়েছে, আদত কা কোই এতবার নেই হ্যাঁ, অর্থাৎ আদত মানে কি অভ্যাস, মানে একজন মহিলার শুধুমাত্র কি প্রতি মাসের 10 তারিখ ঋতুস্রাব শুরু হয়, এই আদত অভ্যাস, ঠিক আছে, এটার কোনো কি গ্রহণযোগ্যতা নেই। ইমাম শাফি ও ইমাম আহমদ কে নজদীক, ইমাম শাফিঈ এবং ইমাম আহমদ রহিমাহুল্লাহ উনার নিকট আগর সিরিফ আদত হতো, যদি শুধুমাত্র অভ্যাস হয়ে থাকে, উসকা বি এতবার হ্যাঁ, সেটার কি আছে গ্রহণযোগ্যতা আছে। আর সিরিফ তমিজ হতো, এবং যদি শুধুমাত্র তমিজ বা পার্থক্য হয়, ও বি মোতাবর হ্যাঁ, পার্থক্য একবার 10 তারিখ, আরেকবার 12 তারিখ, আরেকবার 13 তারিখ, আরেকবার কি 8 তারিখ, এরকম তমিজ পার্থক্য যদি হয়, তখন সেটাও কি গ্রহণযোগ্য বলে গ্রহণযোগ্য ধরা হবে। আর আগর দোনো বাতে জমা হো যায়, যদি আদত এবং তমিজ দুইটা যদি একত্রিত হয়ে যায়, তো ইমাম শাফিঈ কে নজদীক, তখন ইমাম শাফি রহিমাহুল্লাহ এর নিকট তমিজ মুকদ্দম হোগি, অর্থাৎ তমিজটাকে কি আগে ধরা হবে। তমিজ বলতে অর্থাৎ পার্থক্য আর কি। আর ইমাম আহমদ কে নজদীক আদত, এবং ইমাম আহমদ রহিমাহুল্লাহ উনার নিকট শুধুমাত্র অভ্যাসটাকে ধরা হবে, যদি দুইটা একত্রিত হয়ে যায়, তমিজ এবং আদত যদি একত্রিত হয়ে যায়। ওয়াল হাইজু ইউসকিতু আনিল হাইজিস সলাতা, और हायज साकित कर देता है। वल हाइजु और हायज এবং ঋতুস্রাব ইউসকিতু साकित कर देता है, অর্থাৎ বাতিল করে দেয়, আনিল হাইজিস সলাতা, হায়েজা সে নামাজ को, অর্থাৎ হায়েজ এটা কি রহিত করে দেয়, হায়েজের দ্বারা নামাজকে, হায়েজের দ্বারা নামাজকে কি করে দেয়, রহিত করে দেয়। হায়েজ সাকিত কর দেতা হ্যায় হায়েজা সে নামাজ কো, অর্থাৎ ঋতুস্রাব এটা নামাজকে কি করে দেয়, বাতিল করে দেয় আর কি। और हराम कर देता है वयुहर्रिमु अलैहा सौमा, और हराम कर देता है उस पर रोजा रखना, এবং তার উপর রোজা রাখা কি করে দেয়, হারাম করে দেয় ওই মহিলার উপর যে নাকি ঋতুবতী।
वतक़दिस सौमा, वतक़दिस सौमा, और हायजा औरत रोजा की कज़ा करेगी। वतक़दिस सौमा, तकदीर फाइल হচ্ছে কি ওই মহিলা, ঋতুবতী মহিলা। ওয়াতাকদিস সৌমা, এবং ঋতুবতী মহিলা রোজা কি করবে, কজা করবে। ওয়ালা তাকদিস সলাতা, এবং রোজা কি করবে না, কাজা আদায় করবে না। অর্থাৎ ঋতু ঋতু চলাকালীন যে নামাজ ছুটে যায় সেগুলোর কাজা করতে হবে না, কিন্তু রোজা সেটার কাজা করতে হবে। তার কারণটা কি? তার কারণ হচ্ছে, আচ্ছা এটা আসবে সামনে, তাশরিহ। হায়েজ के जमाना में, অর্থাৎ হায়েজ চলাকালীন সময়ে নামাজ পড়া और রোজা রাখনা এবং রোজা রাখা দুরুস্ত নেই, অর্থাৎ জায়েজ নেই। এতনা ফরক হ্যাঁ, শুধুমাত্র এতটুক পার্থক্য কে নামাজ তো বিলকুল মাফ হয়ে যাতি হ্যাঁ, যে নামাজ তো একেবারে কি হয়ে যায়, অর্থাৎ 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 ঋতুস্রাব চলাকালীন আপনার নামাজ একেবারেই কি বিলকুল একেবারেই মাফ হয়ে যায়। পাক होने के बाद भी, পাক হওয়ার পবিত্র হওয়ার পরেও उसकी कज़ा वाजिब नहीं होती, ওই কাজা নামাজের ওই ছুটে যাওয়া নামাজের কাজা কি হয় না, ওয়াজিব হয় না। লেকিন কিন্তু রোজা মাফ নেহি হোতা, রোজা যে রোজাগুলো ঋতুস্রাবের কারণে ছুটে যায় মাফ নেহি হোতা, সেগুলো কিন্তু মাফ হয় না। পাক होने के बाद, পবিত্র হওয়ার পর কজা রাখনা পড়েগা, অর্থাৎ কাজা রাখতে হবে। यहाँ से इमाम कुदूरी হায়েজ के अहकाम को बयान फरमा रहे हैं। এখান থেকে ইমাম কুদুরি রহিমাহুল্লাহ ঋতুস্রাবের বিধিবিধান তিনি বর্ণনা করছেন। তো এখানে নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে না, কারণ এটা নামাজ সারা বছরই পড়া হয়। আর রোজা যেগুলো ছুটে যায় ঋতুস্রাব চলাকালীন, সেটা হচ্ছে রোজা হচ্ছে বছরে একবার, সেজন্য এটা পরবর্তীতে কি করতে হয়, আদায় করতে হয়। মজকুরা মাসআলা মে ইখতিলাফ, অর্থাৎ এই উল্লেখিত মাসআলার মধ্যে মতানৈক্য রয়েছে। আল্লামা নবवी रहिमहुल्लाह, शाफी और इब्ने मुंजिर रहिमहुल्लाह ने फरमाया है, तारा बोले कि तमाम अहले सुन्नत वल जमात का इस बात पर इत्तेफाक है যে সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাত এই বিষয়ের উপর একমত कि हायजा नमाज की कज़ा नहीं करेगी, যে ঋতুস্রাব ওয়ালি মহিলা নামাজের কি করবে না, কাজা আদায় করবে না। লেকিন কিন্তু রোজা কি কজা করেগি, কিন্তু রোজার কাজা আদায় করবে। লেকিন কিন্তু खवारिज के नजदीक रोजा की कज़ा की तरह नमाज की भी कज़ा हायजा पर जरूरी है। আর খারিজি যারা নাকি আছে তাদের নিকট রোজার কজার নেই বা মতো নামাজের কাজাও কাজা করা, নামাজের কাজা আদায় করাও এটা কি জরুরি। হায়াজা সে নামাজ সাকিত হোনে কি ইল্লতে, অর্থাৎ ঋতুস্রাবের দ্বারায় নামাজ রহিত হয়ে যাওয়ার ইল্লতে, কারণসমূহ। इमामुल हरमैन के नज़दीक ये हुक्म खिलाफ क़ियास है, क्योंकि हज़रत आयशा के हदीस के अल्फाज है, कुन्ना नुअमरु बिक़ज़ाइस सौमी वला नुअमरु बिक़ज़ाइस सलाती, हमको सिर्फ कुन्ना नुअमरु बिक़ज़ाइस सौमी, अर्थात हमको सिर्फ रोजू की कज़ा का हुक्म होता था, अर्थात আমাদেরকে শুধুমাত্র রোজার কাজা আদায় করার হুকুম করা হতো, নামাজ কি ওয়ালা নুমারু বিকাজাইস সলাতি, অর্থাৎ নামাজের কাজা আদায় করার আদেশ করা হতো না। নামাজ কি কাজা কা হুকুম নেহি হোতা থা, অর্থাৎ নামাজের কাজার আদায় করার হুকুম করা হতো না। এটা হচ্ছে এক নাম্বার কারণ। दूसरी इल्लत, और द्वितीय कारण होच्छे अगर नमाजों की कज़ा वाजिब हो तो फर्ज मुकर्रर और दुगुना हो जाएगा, जिसके अदा करने में हरज है। इसलिए शारिअ रहिमहुल्लाह ने उनकी कज़ा को साकित कर दिया और कज़ा सोम में ये बात लाजिम नहीं आती।
इस इल्लत को अल्लामा नबवी ने शरह मजहब में पसंद किया है। তো এখানে বলছে যে আগর নামাজু কি কাজা ওয়াজিব হতো, যদি নামাজের কাজা করাটা যদি ওয়াজিব হয়, তো ফরজ মুকাররর মুকাররর মুকাররর, তখন ফরজ যে নামাজটা এটা বারবার হয়ে যাবে, এটা কষ্ট হয়ে যাবে, অর্থাৎ দু গুণা হয়ে যায়গা, অর্থাৎ দ্বিগুণ হয়ে যাবে। একটা তো অক্তিয়ার নামাজ পড়তে হবে 5 ওয়াক্তের, আবার আর একটা কাজা, তো দুইটাই একসাথে হয়ে যাবে। এটা এটা আপনার তাকরার হয়ে যাবে। जिसके আদা करने में हरज है, যেটা আদায় করা আপনার কষ্টসাধ্য ব্যাপার। হ্যাঁ, इसलिए शारे ने उनकी कज़ा को साकित कर दिया, এজন্য শারে ওই নামাজের কাজা করতে হবে এটা কি করে দিয়েছেন, রহিত করে দিয়েছেন। और कज़ा सौम में ये बात लाजिम नहीं, এবং রোজার কজা আদায় করার এই বিষয়টি এটা লাজেম নয়, লাজেম আসে না, কারণ রোজা আসে আপনার বছরে একবার, তাই না, বারবার রাখতে হয় না নামাজের মতো। इस इल्लत को अल्लामा नबवी ने शरह मजहब में পছন্দ কিয়া है, অর্থাৎ এই কারণটাকে আল্লামা নবवी রহিমাহুল্লাহ তিনি শরহে মাযহাবের মধ্যে তিনি কি করেছেন, পছন্দ করেছেন। ওয়ালা তাদখুলুল মসজিদা, और না দাখিল হো মসজিদ में, এবং মসজিদের মধ্যে কি করবে না, প্রবেশ করবে না। তাশরি जो औरत हायज से हो या नफास से हो, যে মহিলা ঋতুস্রাব वाला এবং নেফাজ वाला, और जिस पर गुस्ल करना वाजिब हो, এবং যার উপর গোসল করা ওয়াজিব বা ফরজ, उसको मस्जिद में जाना दुरुस्त नहीं है, তার জন্য মসজিদে যাওয়া এটা কি জায়েজ নয়। ইনশাআল্লাহ পরবর্তীতে আমাদের ইখতিলাফুল আইম্মা, এখান থেকে ইনশাআল্লাহ পরবর্তী পাঠ শুরু হবে। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।